দেখুন ২০০ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে এটাকে ধুয়ে রেখেছি। এটা মেলে রাখার কোনো দরকার নেই। আর সাথে একটু গরম দুধ নিয়ে নিয়েছি খানিকটা। মানে ১ কাপ চালের জন্য ২ কাপ লাগবে লিকুইড। আমি ১ কাপ দুধ নিয়ে নিয়েছি। আর সাথে আপনার জাফরান নেই বলে জাফরানের যে এসেন্স আছে সেইটা দিয়েছি। আর এই গরম দুধের মধ্যে আমি ওই চালেরই অর্ধেক অংশ ভিজিয়ে রাখলাম। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। আর অলরেডি আমি কিছু পনির কেটে রেখেছি। আর এর পরপর দেখাচ্ছি যে কিভাবে এটা করব। এর মধ্যে সাদা তেল নিয়েছি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নে দেওয়ার পরে ফোড়নের সুগন্ধটা যখনই বেরোবে, তারপর আমি ওই যে পনিরটা কেটে রেখেছিলাম সেই কটা পনির ওর মধ্যে দিয়ে দেবো। পনিরটা এমনভাবে ভাজবেন যাতে একটু লাল লাল মতন হয়। মানে একবারে পুড়ে যেন না যায়, আঁচটা একটু কমিয়ে করবেন। তাহলে কি হবে, একটু লাল লাল ভাজা হবে। আর পনিরটা বেশ ওই পোলাওয়ের সাথে বেশ ভালো লাগবে এবং ওটা সেদ্ধও হয়ে যাবে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। আর এর মধ্যে আবার ফিরে এলাম। এর মধ্যে আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। একসাথে এটাকে ভাজবো, কিন্তু বি কেয়ারফুল যে এটা যেন কোনোভাবেই না পড়ে। আঁচটা একটু কমিয়ে করবেন, তাহলে দেখবেন সামাল দিতে পারছেন। এবার এইটা ভাজা হয়ে গেলে পরে, এটা খানিকটা ভাজা হয়ে গেলে পরে আমি এটাকে যথারীতি তুলে রাখবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার যেই কড়াইতে আমি এটা করেছি সে তার মধ্যেই ওই তেলের মধ্যেই আমি ওই যে চালটা ভেজানো ছিল আরেকটু তেল দিয়ে দিলাম, আর যে চালটা ভেজানো ছিল সেই চালটাও দিয়ে দিলাম। এই চালটা মেলে রাখার কোনো দরকার নেই, এই পোলাও কোনো প্রয়োজন নেই। সেই চালটাই একটু ভেজে নেড়ে চেড়ে আমি এই যেটা দুধে ভিজিয়ে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেবো। দেখুন ওই দুধের চালটা আমি ওই সমেতই দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এটা মানে ১ কাপ দুধ। এবার আমি ১ কাপ চাল নিয়েছিলাম, তার মানে ২ কাপ। আর আরেক কাপ আমি লিকুইড নেব। মানে আপনি যে মাপ দিয়ে চাল নেবেন, যতটা নেবেন তার ডবল ওটা দিতে হবে। আর দুধটাও ঠিক তাই, হাফ দিয়ে দেবেন আর হাফ জল দেবেন। দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে নুন, চিনি আপনি দিয়ে দেবেন। চিনিটা আপনি পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে, এটা অত্যন্ত সুস্বাদু হয়। আমার অনুরোধ, একবার এইভাবে করে খান, খুব ভালো লাগবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ৭-৮ মিনিটের জন্য। ৭-৮ মিনিট পরে যখন আমি ফিরে আসবো, দেখুন ৭-৮ মিনিট হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসছে। এবার প্রায় ভাতটা হয়েও এসছে। এবার ওই যে ভেজে রেখেছিলাম পনির, কাজু, কিশমিশ, এগুলো সব ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ১ চামচ ঘি দিয়ে দিলাম। আপনার ওই ঘিটা অবশ্যই দেবেন। এবার দেওয়ার পরে এটাকে আবার আমি ঢেকে দেবো, কারণ এটা এখনও কিন্তু রস রয়েছে বা এখনও ফুল বয়েলড হয়নি, যেটা হওয়ার দরকার। আবার আমি ঢাকাটা যথারীতি ঢেকে দিলাম। ঢাকা ঢেকে দেখুন এটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আপনি একটু গোলাপ জল দিয়ে দেবেন। আপনার মানে যতটুকু সম্ভব হয় অল্পই দেবেন, গোলাপ জল বেশি দেওয়ার দরকার নেই। এবার দেখুন এটা বেশ ঝরঝরে হয়ে এসছে। এবার রেডি টু সার্ভ, খাবার জন্যে তো প্রস্তুত। আমি রেডি করে দিলাম। আপনার এই আমুদি পোলাওয়ের সাথে আমি হচ্ছে বেকড চিলি পনির, আমি এটাকে পরিবেশন করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর নিত্য নতুন রেসিপিতে আপনারা দেখুন, নিজেরা চেষ্টা করুন, পরিবারকে আনন্দ রাখুন, নিজেরা আনন্দে থাকুন, এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন। যথারীতি যথাসময়ে আপনার কাছে ঠিক চলে যাবে।
আর নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসছি, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে রেসিপি